আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। চলে আসলাম একেবারে নতুন একটা রেসিপি যেটা আমার বিশ্বাস কেউ আগে কখনো দেখেননি। এটা আমড়া দিয়ে রান্না করা একটা রান্না। আমি নিয়ে নিচ্ছি ৫ টা আমড়া। আমাদের দেশি আমড়া সেদিন হঠাৎ করে দোকানে পেয়ে গেছি, নিয়ে আসলাম। প্রথমে আমড়াটা মুখটা একটু কাটে পাতলা করে একটু ছিলে নেব। বাংলাদেশে যখন ছিলাম তখন এটা বটি দিয়ে ছিলতাম। এখন যেহেতু সেলার জিনিস আছে, পিলার দিয়ে খুব পাতলা করে কাটবো যাতে সবুজটা থাকে। কারণ এই আমড়াটা ছেলানোর বিশেষত্ব হচ্ছে সবুজটা থাকবে, একটু টক ভাব থাকবে। একটু আস্তে আস্তে করে ছিলে নেব আমরা ৫টাই। এটা আমার আম্মুর একেবারেই স্পেশাল, আম্মুর নিজের আবিষ্কার করা, নিজের মতন করে রান্না করা একটা টক। এটার নাম হচ্ছে আমড়ার টক। এইভাবে আমড়াগুলোরে ছিলে নেব। ছিলে একটু ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দেব, এবং এই সিদ্ধ দেওয়ার ভিতরে এর ভিতরে দিয়ে দেব একটু হলুদ, একটু লবণ। অনেক বেশি হলুদ না, অনেক বেশি লবণ না। ৫ মিনিট জাল করার পরে দেখে বোঝা যাচ্ছে আমড়াটা একটু সিদ্ধ হয়ে গেছে, এটা অর্ধেক সিদ্ধ। আমরা রান্নার এই পর্যায়ে এর প্রথম ট্রিক্স দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি দিয়ে দিছি ১.৫ কাপ নারকেলের দুধ। ক্যানের দুধটা ব্যবহার করলাম। সঙ্গে দিয়ে দিলাম একটু পানি। আবার মিনিট ১০ জাল দিলাম। আমি এই অবস্থায় দিয়ে দিছি আর একটু লবণ এবং আর একটু হলুদ। কারণ আমার মনে হচ্ছিল একবারে পেটপেটা বেশি সাদা হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছিল না। যাই হোক, এবার আরও কিছুক্ষণ জাল দিলাম। দিয়ে দেখলাম যে হ্যাঁ, আমড়াটা এখন সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা বাগার। বাগারের জন্য কিছুই না, একটা রসুন এরকম লম্বা করে কাটা, এবং একটা রসুন না, ১-২ টুকরা, ১-২ কোয়া রসুন দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দিলাম বাগারের তেলটা। এবার হচ্ছে এর আসল ট্রিক্সটা, একটু চালের গুঁড়া ভিজায় রাখছিলাম ১ চা চামচ পরিমাণ, একটু পানি দিয়ে তার এই টকের ভিতরে দিয়ে দিলাম। এইটা দেওয়ার কারণ হচ্ছে এইটা দিলে একটু ঘন হবে, যেমন আমরা স্যুপের ভিতরে কর্নফ্লাওয়ার দিই। এই ঘন মানে একবার থাই স্যুপের মতন অত ঘন হবে না, হালকা একটু ঘন হবে, এবং এইটাই হচ্ছে এর আসল বিশেষত্ব। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু ব্রাউন সুগার। সাদা চিনি থাকলে সাদা চিনিও দেওয়া যাবে, আমার সাদা চিনি ছিল না তাই দিলাম না। যাই হোক, একটু টক, একটু মিষ্টি, সঙ্গে নারকেলের দুধ। আর নারকেলের দুধ একেবারে অসাধারণ একটা ঘ্রাণ, বলে বোঝানো যাবে না যে এটার স্বাদ কতখানি, ঘ্রাণ কতখানি। এটা সাদা ভাতে একেবারে অসাধারণ লাগে। এই হচ্ছে এর ঘনত্বটা হবে, যে খুব বেশি ঘন হবে সেইটাও না, একেবারে পাতলা হবে না। এজন্য এইভাবে রান্না। আমি একটা আমড়া উঠাই একটু আঙ্গুল দিয়ে ভাঙে দেখাচ্ছি এটা কেমন হবে। আমড়াটা যে কামড়ায় কামড়ায় খাওয়া যাবে, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম নরম হবে। লাগলে আর একটু নরম করা যাবে, কিন্তু আমার কাছে মনে হলো দাঁত দিয়ে কামড়ায় খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ভিন্নধর্মী এই আমড়ার টক রান্নাটা ভালো লাগলে জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।